হতে পারে। আর থাকার জায়গাটাও এবং প্রসাদের জায়গাটাও খুব সুন্দর। এখনো কিন্তু মন্দিরের টাকা নন এসি আর এসি। এখন আমরা এখন এখানে 15 জন। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করবো তোমরা সবাই সত্যি খুব সুন্দর এবং ভালো রয়েছো। আজ কিন্তু আমার নিকটবর্তী প্ল্যাটফর্ম প্রাণের শহর শ্যামনগর থেকে কিন্তু আজকে আমি আরেকটা নতুন ভিডিও স্টার্ট করছি। কিন্তু আমি যেতে চলেছি চুঁচুড়ার রামকৃষ্ণ সারদা মাতা মন্দিরে। সেখানে যাব এবং সেখানে আধ্যাত্মিক জিনিসগুলো তোমাদের সামনে তুলে ধরবো। থাকা এবং প্রসাদের কী ব্যবস্থা রয়েছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো, সবার ফার্স্ট কিন্তু আমাদের শ্যামনগর থেকে টিকিট কেটে দিতে হবে। শ্যামনগর থেকে চুঁচুড়া অবধি টিকিট মূল্য কত সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর এখন কিন্তু ঘড়ি কাটা বাজে কিন্তু 10:30। এই হচ্ছে আমার প্রাণের শহর শ্যামনগর। একটা চুঁচুড়া রিটার্ন দিদি। শ্যামনগর থেকে কিন্তু আমি রিটার্ন টিকিট কেটে নিলাম। চুঁচুড়া অবধি কিন্তু বললো রিটার্ন আমার কিন্তু 10 টাকা। টোটাল কিলোমিটার হিসাবে যদি দেখতে চাই, টোটাল কিন্তু 20 কিলোমিটার আপ ডাউন শ্যামনগর থেকে। তোমরা কিন্তু চাইলে হাওড়া থেকেও কিন্তু কাটোয়া লোকাল থেকে শুরু করে ব্যান্ডেল লোকাল ধরেও কিন্তু তোমরা চুঁচুড়া পৌঁছতে পারো। আর শিয়ালদা যারা আসছো, শিয়ালদা থেকে নৈহাটি অবধি এসে তারপরে ওখান থেকে ব্যান্ডেল থেকে কিন্তু তোমরা চুঁচুড়া অবধি পৌঁছাতে পারো। ট্রেন ঢুকুক 1 নম্বর প্ল্যাটফর্মে, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। শ্যামনগর থেকে ট্রেনে ওঠার পর আমরা কিন্তু এখন এসে পৌঁছালাম নৈহাটি জাংশন। এরপরে কিন্তু এই ট্রেনটা চলে যাবে ব্যান্ডেলের দিকে। এই ট্রেনটা কিন্তু চলে যাবে বর্ধমান জংশনের দিকে। কারণ জেনে শুনেই এই ট্রেনটাতে উঠলাম, কারণ ব্যান্ডেলের উপর থেকে যেহেতু যাবে, এক ট্রেনেই কিন্তু আমরা ব্যান্ডেল অবধি পৌঁছাতে পারবো। ব্যান্ডেল থেকে নেমে সেখান থেকে ট্রেন ধরতে হবে আমাদের। ট্রেন ধরে কিন্তু চুঁচুড়া অবধি যেতে হবে। আর টোটাল আমাদের শ্যামনগর থেকে কিন্তু ব্যান্ডেল অবধি 15 কিলোমিটার। আর সময় লাগবে ওই 32 মিনিটের মতন। হচ্ছে নৈহাটি স্টেশন। এই ব্যান্ডেল যাওয়ার জন্য তোমরা যারা এই যে সোজা লাইনটা যেখানে বেরিয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ, গেদে এবং রানাঘাট এবং কৃষ্ণনগর লাইনের লোকজন যারা আছো, তোমরা যদি যেতে চাও এরকম সুন্দর একটা আশ্রমে, তাহলে কিন্তু তোমাদেরকে এইখানে কিন্তু নিকটবর্তী রেল স্টেশন নৈহাটি জাংশন থেকে নেমে এখান থেকে ট্রেন চেঞ্জ করে তারপরে কিন্তু ব্যান্ডেল লাইনের দিকে যেতে হবে। এখন আমাদের কিন্তু ট্রেন প্রবেশ করছে ব্যান্ডেল জংশনের দিকে। সাথে ট্রেন আছে। ঘড়ি কাটায় কিন্তু এখন বাজে 11:53। আর এখন ব্যান্ডেল জাংশন আসলাম। ব্যান্ডেল থেকে হাওড়া যাওয়ার পথে কিন্তু পড়বে আমাদের চুঁচুড়া। থেকে যে কোনো তোমরা ট্রেন যদি ধরে থাকো হাওড়া যাওয়ায়, তাহলে কিন্তু ব্যান্ডেলের পর কিন্তু আসছে হুগলিঘাট, তারপরে কিন্তু আসছে চুঁচুড়া। সময় লাগবে খুব জোর হলে 5 মিনিট। ব্যান্ডেল থেকে চুঁচুড়া অবধি কিন্তু 7 কিলোমিটার। যে ট্রেনটা অ্যালাউন্স হচ্ছে এটা কিন্তু মেমারি গেলোবিন। এই ট্রেনটা কিন্তু করেই কিন্তু আমরা এখন চুঁচুড়া যাবো। চলো, 7 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে কিন্তু। আচ্ছা, তোমাদের বলে দিই, এই ট্রেনটা কিন্তু একবার ডাইরেক্ট হাওড়ার উদ্দেশ্যে ছেড়ে বেরিয়ে গেল। বন্ধুরা, একবার তোমাদেরকে বলে দিই, আমি কিন্তু নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে ব্যান্ডেল থেকে যখন আসছিলাম। আর তোমরা যখন হাওড়া থেকে আসবে, এই হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম। এই 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু আসবে, এই যে 3 নম্বর লেখা রয়েছে। হাওড়া থেকে আসলে কিন্তু তোমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নামবে। নামার সঙ্গে সঙ্গে কিন্তু এরকম যে ছোটো রাস্তাটা দেখতে পাচ্ছ নিচের দিকে নেমে গেছে, এই রাস্তা বরাবর কিন্তু তোমাদেরকে নেমে যেতে হবে। নেমে গেলেই এই ঠিক রেল লাইনের ওপারেই কিন্তু টোটো স্ট্যান্ড দেখতে পাচ্ছি। ওখান থেকে হয়তো টোটো ধরতে হতে পারে। সুকান্তনগর ডান দিকের গাড়ি। আচ্ছা, মাত্র 10 টাকা কিন্তু ভাড়া।
তোমাদেরকে এবার একটা কথা বলি, যেই মোড়ের মাথাটাকে তোমাদেরকে দেখালাম 3 মাথা মোড়, ওই জায়গাটার নাম হচ্ছে সুগন্ধা মোড়। সুকান্ত নগর কিন্তু আমি বলে যাচ্ছিলাম, সরি এটার জন্য। সুগন্ধার মোড়, তোমরা যখন স্টেশন থেকে আসবে অটোতে উঠে বা টোটোতে উঠে বলবে সুগন্ধার মোড় যাবো, 10 টাকা করে নেবে, ওই মোড়ের মাথা থেকে নামতে হবে। নেমে আমি ওখান থেকে নেমে কিন্তু আবার 10 টাকা দিয়ে টোটো করে আসলাম। টোটো কিন্তু তোমাদেরকে কিন্তু ঠিক এখানেই নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে কিন্তু টোটো এদিকে চলে যাবে। তোমরা যারা দিল্লি রোড হয়ে আসতে চাচ্ছ কলকাতা হয়ে, এদিক থেকে আসলে ওই ফুট হয়ে এসে সুগন্ধার মোড়, ওই মোড়টার নাম হচ্ছে সুগন্ধার মোড়, কিছুটা এগালেই ওখান থেকে ইউটার্ন নিলেই কিন্তু এই রাস্তা পড়বে। আসার সঙ্গে সঙ্গে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির কিন্তু এখানে লেখা রয়েছে। এই দেখো সুগন্ধার মোড় কিন্তু এখানে বলে লেখা হচ্ছে, আমি কিন্তু সুকান্ত মোড় বলে বলছিলাম, ঠিক আছে। কামদেবপুর দিল্লি রোড, সুগন্ধার মোড়, চুচুড়া, দেখে নাও, জেলা কিন্তু হুগলি। এই হচ্ছে এইদিকে কিন্তু পড়ছে আশ্রমটা। কিন্তু চাইলে এখানে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা কিন্তু রয়েছে, এখানে কিন্তু গাড়ি পার্কিং রাখতে পারো। দিকটা ঠিক এই দিকটা, এই দেখো এখানেও কিন্তু অ্যারো চিহ্নভাবে দেওয়া রয়েছে। অর্থেই সারদা মায়ের কিন্তু এখানে বাণী লেখা রয়েছে, শ্রীরামকৃষ্ণর কিন্তু বাণী লেখা রয়েছে, স্বামী বিবেকানন্দেরও বাণী লেখা রয়েছে, এরকম কিন্তু দেওয়ালে লেখা রয়েছে জায়গাটাই। এই দূরেই কিন্তু দেখতে পাচ্ছি আশ্রম, তার আগেই একটা বড় আম গাছ যেখানে ছায়া রয়েছে, খুব সুন্দর। কিন্তু আসার সঙ্গে সঙ্গে যা দেখতে পাচ্ছি, এদিকে মায়ের বাগান বলে একটা জায়গা রয়েছে, এতে যাব, আগে মন্দিরে প্রবেশ করি। এখানে কিন্তু দেওয়া রয়েছে শ্রীরামকৃষ্ণ সারদা মন্দির। দেখো সকাল 7:30 থেকে বেলা 12টা পর্যন্ত কিন্তু খোলা থাকে, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7:30 অবধি পর্যন্ত এই গেট খোলা থাকে। তোমাদেরকে একটা কথা বলি আগে, আমি যেহেতু আজকে লেট করে এখানে যেহেতু আমি ঢুকলাম, আর ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু 12:30 পৌনে 1টা বেজে গিয়েছে। এখানে যে প্রসাদের দেওয়ার নিয়মটা রয়েছে, 1টা থেকে কিন্তু দেওয়া শুরু হয়। আর যেহেতু কম লোক রয়েছে, আজ যেহেতু শুক্রবার কম লোক রয়েছে, ওই জন্য বললো ঝটপট করে গিয়ে তুমি প্রসাদটা নিয়ে নাও। তো আমি এখানে অফিস ঘর আছে, অফিস ঘর থেকে কিন্তু এরকম টিকিট টোকেন নিয়ে নিলাম। আর এটা আমার যে যা তোমরা পারো সেভাবে তোমরা কিন্তু এখানে দান করতে পারো। এই জন্য একটা স্লিপ দিয়েছে, আর আমাকে এরকম সাইজে একটা টোকেন দিয়েছে, যেটা প্রসাদ ঘরে যাব এবং ওখান থেকে আগে প্রসাদটা নিই। প্রসাদ গ্রহণের পর তারপর তোমাদেরকে ঘুরে দেখাচ্ছি। চল, হচ্ছে মায়ের বাগান বলে লেখা রয়েছে, এই ভিতরে কিন্তু প্রসাদ কক্ষে এখন যা দেখছি, এখানে কিন্তু প্রচুর সংখ্যক মানুষ প্রসাদ নিয়ে কিন্তু এখন বেরোচ্ছে। আর এখন হাতে গোনা কয়েকজন মানুষ রয়েছে, যেমন আমি আছি, আরও 2-3 জন আছে, তারা কিন্তু বাইরে দাঁড়িয়ে আছে। ভিতরটা পরিষ্কার হলেই ভিতরে কিন্তু টোকেন দেখিয়ে তারপরে কিন্তু প্রসাদ গ্রহণ করতে হবে। টোকেন দিয়ে দিলাম। আর এখানে যে খাবারের ব্যবস্থাটা রয়েছে, কতজন মানুষ এখানে বসতে পারে? আমাদের অ্যাট এ টাইম 140, অর্থাৎ 140 জন বসতে পারে। 140 জন মানুষ এখানে বসে খেতে পারে। আর দেখলাম তো এইমাত্র একটা ব্যাচ উঠে গেল, পুরো একদম সংখ্যক পুরো ভর্তি মানুষ ছিল। তো এটা মোটামুটি ধরে চলেন ওই জোনা 70 জন মতো বসছে। জোনা 70 জন মতন এখানে এখন প্রসাদ নিতে বসছিল। সবাই একবারে বসে না তো, আবার এবার কিছু বসবে। থ্যাংক ইউ। জায়গাটা কিন্তু প্রচুর বড় কিন্তু জায়গা রয়েছে, এদিকে কিন্তু বসে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, এদিকে কিন্তু বেঞ্চ পেতে দেওয়া রয়েছে, এক এক করে মানুষজন ভিতরে প্রবেশ করছে। এখানে আসতেই এখানে যে কর্মবিন্দুরা রয়েছে, ঠিক আছে, এই ভাইটার সঙ্গে পরিচয় হলো। তোমার নামটা? আমার নাম সৌরভ। আচ্ছা, মানে এখানে কতদিন ধরে আছো তুমি? এখানে আমি হয়ে গেল আপনার 7 মাস। 7 মাস এখানে আছো, মানে এখানে তোমার কি কি কাজ করো তুমি? এখানে আমি গেস্ট হাউসে গেস্টের পরিষেবাও দিই, আচ্ছা। রান্নার ডিপার্টমেন্টেও থাকি, মন্দির সেক্টরটাও দেখি, টোটাল মোটামুটি তুমি অল সার্কুলেট করো। যেমন এই সাইডের ডিপার্টমেন্টটা পুরো সাইড করো, পাশেই দেখলাম যেহেতু গেস্ট রুম আছে। guest room। আচ্ছা, আমাদের গেস্ট রুম দেখাবে তো? হ্যাঁ, অবশ্যই আপনারা আসুন, প্রত্যেককেই বলবো আপনারা আমাদের গেস্ট হাউসে আসুন, গেস্ট হাউসে ঘুরে দেখুন, অবশ্যই আপনাদের খুব পছন্দ হবে। 3 জন 4 জন থাকার মতো বেড আছে, অবশ্যই চলুন আপনাকে দেখাই জিনিসটা। বাহ, খুবই ভালো। এই আসার সঙ্গে সঙ্গে কিন্তু আগে ঝটপট করে কিন্তু আমি আগে টোকেনটা কেটে নিয়েছি, কারণ এটা কিন্তু লাস্ট ব্যাচ কিন্তু হতে চলেছে। আগে চলো, ওই জন্য টোকেনটা কেটে নিলাম। আর এসেই কিন্তু আগে খাওয়ার জায়গাটাতে আসলাম। চলো এখানে আগে প্রসাদ গ্রহণ করি, তারপরে তোমাদেরকে কিন্তু মন্দিরটা ঘুরে দেখাবো একদম। এই অন্নপ্রসাদ নেওয়ার আগেই কিন্তু যখন দেওয়া হয়, তার আগে মুখে দেওয়ার আগেই কিন্তু এরকম গুরু পাঠ কিন্তু এখানে করা হয়। ভাত চলে এলো, লেবু চলে এলো এবং ডালও চলে এলো, একটা 5 মিশালি কিন্তু একটা সবজিও চলে এলো। হচ্ছে ভাত, ডাল, সবজি, এদিকে কিন্তু লেবু দিয়ে দিয়েছে, এদিকে কিন্তু জলও রয়েছে।
ভাত দিয়ে ডাল দিয়ে মাখিয়ে যখন এই পাঁচমিশালি সবজি দিয়ে খাচ্ছি না, খুবই কিন্তু সুন্দর লাগছে খেতে এখানে প্রসাদটা। প্রসাদের কখনো কিন্তু গুণ বিচার বলে কিন্তু হয় না, সত্যি বলছি খুব সুন্দর কিন্তু খেতে এই প্রসাদ। আলু পটলের সবজি, তাই তো? হ্যাঁ, একদম সামান্য। এই প্রসাদের কিন্তু তোমরা যতবারই চাইবে ততবারই কিন্তু পাবে। এখানে কিন্তু ভাত, ডাল, সবজি এবং এইমাত্র দিয়ে গেল কিন্তু পটল আলুর সবজি একটা। মন থেকে বলছি খুবই অসাধারণ কিন্তু এখানে খাবার দাবার। জানি না এরপরে কী কী আছে খাবার দাবারের মেনুতে, যেগুলো আসবে সেগুলো তোমার সঙ্গে শেয়ার করব। এই ঘরটার ভিতরে শান্তি বিরাজমান একটা কিন্তু রয়েছে, যা দেখছি এই ঘরটা ভালোই কিন্তু ঠান্ডা রয়েছে। এখানে সিসি ক্যামেরা লাগানো রয়েছে, এখানে মা সারদা দেবীর কিন্তু ছবিও রয়েছে চারদিকে দেয়ালে। এরপরে কিন্তু ছিল পায়েস ছিল, আর এরকম কিন্তু একটা মিষ্টি দিয়ে গেল। পায়েসটা মুখে দিতেই একদম অমৃতর মতন লাগলো, খুব সুন্দর কিন্তু এখানে রান্না বান্না। আর এরকম সাইজে একটা মিষ্টি দিয়েছে। হ্যালো, তোমরা কেমন আছো? খাওয়া দাওয়া পার্ট কিন্তু কমপ্লিট হলো। খাওয়ার দাওয়ার সময় আমার একটা জিনিস কিন্তু খুব নোটিস করলাম, এখানে যখন খাবারটা দিল তার আগে কিন্তু একটা ছোট্ট দেখে মন্ত্রপাঠ করা হলো। খাওয়া দাওয়া শেষ হলো, তারপরে কিন্তু ছোটো দেখে একটা মন্ত্রপাঠ করা হলো। আমার তো এই জায়গাটাতে কিন্তু খুবই সুন্দর লাগছে, এরকম ছায়া নিরিবিলি পুরো খেয়ে দিয়ে খাওয়া দাওয়ার পর কিন্তু এরকম সুন্দর একটা জায়গায় আমি কিন্তু রয়েছি। আর একটা জিনিসও লক্ষ্য করলাম, এই ছোটো ছোটো যে খুদেগুলো এই লাস্ট টেবিলে বসে খাচ্ছিল দেখলাম, তখন এরা কিন্তু এখানেই কিন্তু থাকে এবং এখানেই কিন্তু পড়াশোনা করে। এই মঠটাতে কিন্তু এরা এখানে থাকে এবং এখানেই পড়াশোনা করে। আবার বললো বিকেলবেলা 4টের আগে এরা উঠবে, উঠে কিন্তু এই গাছপালা যেগুলো দেখতে পাচ্ছ চারদিকে, এরা কিন্তু এখানে জল দেবে গাছে। সেই জিনিসটা সত্যি বলছি দেখার জন্য আমি কিন্তু খুবই আগ্রহী। এই যে এরকম ছোটো ছোটো ক্ষুদে বাচ্চারা আসছে, হাতে কিন্তু থালা বাটি কিন্তু সব নিয়ে আসছে। এখানে কিন্তু রেগুলারই কিন্তু এরা এখানে খাওয়া দাওয়া করে এবং এখানে থাকে এবং পড়াশোনাও করে। কিন্তু এখানে এরা এই বাগানটাকে কিন্তু দেখাশোনা করে, খুব সুন্দর লাগছে। এরা 4টের সময় আসুক, এখন যেহেতু দুপুর 2টো, ওই জন্য এদের সঙ্গে কিন্তু 4টের সময় একবারে দেখা করবো, যখন গ্রাউন্ডে এরা জল দিতে আসবে বাগানে তখন। ঘড়ির কাঁটায় এখন কিন্তু বাজে 4:16, আর 4টের সময় কিন্তু মন্দিরের দরজা খুলে গিয়েছে। তো চলো আগে মন্দিরটা তোমাদেরকে দর্শন করাই। আর আমি যেই জায়গাতে এতক্ষণ ধরে রেস্ট নিচ্ছিলাম 2-2.5 ঘন্টা ধরে, এই যে মন্দিরের ভিতরে যে অফিস ঘরটা রয়েছে এখানে, ওই সোজাসুজি ভিতরে রেস্ট নিচ্ছিলাম, সেইখানে আমি পরে আসছি। এইদিকে হচ্ছে মন্দির, চলো মন্দিরটা ভিতরে দেখি। এই যে লেখা রয়েছে মন্দির কিন্তু এইদিকে। কতই না সুন্দর লাগছে কিন্তু জায়গাটা, দেখো সামনে কিন্তু মন্দির। দর্শন করলে তোমার কেমন লাগলো? এই ফার্স্টবার না এর আগেও এসছো? কোথা থেকে এসছো তোমরা? তুমিও হাওড়া? সবাই একসঙ্গে এসছো, বাহ। তো কেমন লাগছে? আজকে কি এখানে থাকার প্ল্যান আছে না যে চলে যাবে? দুপুরে প্রসাদ নিয়ে একটু রেস্ট নিয়ে মন্দির দর্শন করে তারপরে চলে যাচ্ছে। আচ্ছা, নবদ্বীপে 3 দিন ছিলে, এবার ফেরার পথে? বাহ, মানুষজনকে কি বলতে যাচ্ছ, এখানে কি আসতে পারে? আর থাকার জায়গাটাও এবং প্রসাদের জায়গাটাও খুব সুন্দর হচ্ছে। সামনের মন্দির
দেখতে পাচ্ছি এখানে কিন্তু ছোট ছোট বাচ্চারাও কিন্তু কাজ করছে দেখো। আর এই হচ্ছে জুতো খুলে রাখার জায়গা, তোমরা আসলে জুতোটা খুলে এখানে কিন্তু রাখতে হবে। আমরা কিন্তু এখন চলে এসেছি শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের সামনে। এই যে দেখতে পাচ্ছ কতই না সুন্দর লাগছে। কিন্তু একদিনের জন্য কলকাতা থেকে কিন্তু একদিনের জন্য ঘোরার জায়গা যদি বলতে চাও 2-1 ঘন্টার মধ্যেই কিন্তু তোমরা এরকম সুন্দর একটা জায়গায় কিন্তু চলে আসতে পারো। এখনও কিন্তু মন্দিরের চারপাশে কিন্তু কাজকর্ম কিন্তু চলছে। চলো ভিতরে আগে প্রবেশ করি। এই হচ্ছে মন্দির। মন্দিরে ঢোকার সঙ্গে সঙ্গে শান্তির একটা আবির্ভাব কিন্তু রয়েছে। চারপাশে কতই না সুন্দর লাগছে দেখতে। এখানে যখন তোমরা আসবে এদিকে কিন্তু মহিলাদের জন্য আলাদা জায়গা রয়েছে, এদিকে পুরুষদের জন্য আলাদা জায়গা রয়েছে। সামনে যেহেতু লেখা রয়েছে এইখানটা কিন্তু সন্ধ্যাবেলার কিন্তু কিছু পাঠ হয়। এখানে একটা ড্রপ দেখতে পাচ্ছি, ওপরে কিন্তু ফটো ফ্রেমগুলো লাগানো রয়েছে, কতই না সুন্দর রয়েছে। আর এখানে কিন্তু সর্বদা নীরবতা কিন্তু পালন করুন বলে কিন্তু লেখা রয়েছে। পেয়ে গেছি আশ্রমের যে মহারাজ রয়েছে, যে পুরোহিত পুজো করেন, তার মুখ থেকে এখানে সম্বন্ধে কিছু জিনিস শুনে নেব। নামটা? আমার নাম দীপক ব্যানার্জি। মন্দিরটা তো 2 বছর হলো প্রতিষ্ঠা হয়েছে। এখানে আগে একটা ব্যবসা স্থল ছিল, যিনি প্রতিষ্ঠাতা তার এখানে ব্যবসা ছিল। আমাদের এখানে যখন ওনার ব্যবসা ছিল তখনও প্রচুর ফুলের গাছ ছিল, এখনও প্রচুর ফুলের গাছ আছে। 3 বছরে পড়বে, সেটা হচ্ছে 16ই জুলাই। 16ই জুলাই আমাদের 2 বছর পূর্ণ হয়ে 3 বছরে পড়বে। এই মন্দিরটা বয়স কিন্তু মাত্র 2 বছর কিন্তু হয়েছে। তার মধ্যে প্রচুর সংখ্যক কিন্তু মানুষ এই মন্দিরটা কিন্তু খবর জানে না। যারা যারা বা আপনারা যারা যারা আমার ভিডিও দিয়ে দেখছেন এই মন্দিরটাতে, চেষ্টা করবেন একবার হলেও আসার। শান্তির নিরিবিলি জায়গা যদি খুঁজতে চান কলকাতার মধ্যে 1-2 ঘন্টায় এরকম সুন্দর একটা মন্দিরে কিন্তু আসতে পারেন। চারদিকটা কিন্তু শান্তির বিরাজমান রয়েছে। এখানে চারদিকে এরকম কিন্তু কুশন পাতা রয়েছে। এখানে কিন্তু সন্ধ্যাবেলায় নাম কীর্তন এবং এখানে আরতি কিন্তু হয় শুনেছি। যদি থাকি তাহলে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। এবার চলুন বাইরেটা একটু ঘুরে আসি। বয়োজ্যেষ্ঠ মানুষদের বসতে অসুবিধা আছে নিচে, তাদের জন্য কিন্তু এখানে চেয়ারের ব্যবস্থা কিন্তু রয়েছে। চারদিকটা দেখো কতই না কিন্তু সুন্দর। কিন্তু এইদিকে কিন্তু বসার জায়গা রয়েছে, চারদিকটা কিন্তু বাইরে যাওয়ার। এখানে কিন্তু বসার জায়গা রয়েছে, চারদিকে কিন্তু ফুল গাছ রয়েছে, এখানেও কিন্তু বসার জায়গা রয়েছে। এরকম চারদিকভাবে বসার জায়গা কিন্তু রয়েছে। আর মাঝখানে ঠিক এরকম রয়েছে। আর সামনে থেকে কিন্তু মন্দিরটা কিন্তু দর্শন করছি, খুব সুন্দর লাগছে জায়গাটা কিন্তু দেখতে। তবে মন্দির প্রাঙ্গণের বাইরে এবার তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু গাছপালা রয়েছে। শান্তির নীরবতা পালন, শান্তির নীরবতা যে বলেছি তোমাদের, সেই জিনিসটা তো দেখাতে হবে। শান্তির নীরবতা জিনিসটা কি রয়েছে এখানে। এ দেখো, এখানে মন্দিরের সামনেই কিন্তু একটা আম গাছ রয়েছে, এরকম কিন্তু ফুল গাছ রয়েছে, পরপর কিন্তু ফুল গাছ রয়েছে। আর এদিকে ঘর রয়েছে, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটু বাদে। আর তার পাশ থেকে কিন্তু দুদিকে সারিবদ্ধভাবে কিন্তু গাছ রয়েছে। এখানে দেখতে পাচ্ছি এখানে যে ছোট ছোট বাচ্চারা কিন্তু এখানে কাজ করছে, তারা কিন্তু এখানেই থাকে এবং এখানেই পড়াশোনা করে। এ দেখো, এই একটা বাচ্চা রয়েছে, এখানে রয়েছে, এদিকেও কিন্তু রয়েছে। এখানে মানে তত্ত্বাবধানে রয়েছেন তুই না? আচ্ছা, এই বাচ্চারা যে কাজ করছে বলবেন তো একটু ভালো হয়। এই বাচ্চারা এরা ধরুন এখানে আমাদের শ্রীরামকৃষ্ণ সারদা মন্দিরের আবাসিক বাচ্চা। আচ্ছা, ঠিক আছে, এদের দায়ভার আমাদের কর্তৃপক্ষ গ্রহণ করেছে। এরা দূর থেকে আগত, কেউ মেমারি, কেউ বৈচি, কেউ ডোমজুর, এরকম বিভিন্ন জায়গা থেকে এরা এসছে। এদের
লেখাপড়ার পরিস্থিতি খুবই সংকটে ছিল। এরা এসছে যাতে এখানকার আমাদের যে কর্তৃপক্ষ তার সাহায্য পেয়ে একদিন পড়াশুনো শিখে ঠাকুরের সান্নিধ্যে মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে, সেই জন্যই এদেরকে গ্রহণ করা হয়েছে। এবার একটা বাচ্চা যখন কোথাও প্রতিষ্ঠিত হওয়ার জন্য আসে, তার তো সমস্ত কাজটাই শিখতে হয়। একদম এই আমাদের রাস্তার ওপারেই একটা হাই স্কুল, একটা প্রাইমারি স্কুল, সেখানে অ্যাডমিশন করানো আছে। ওই স্কুলে ওরা পড়ে। এখানে যোগ্য শিক্ষক রাখা আছে, তারা এসে বিভিন্ন সময় বিভিন্ন রকম ক্লাস নেয় এবং এই আশ্রমিক পরিবেশে ধীরে ধীরে বড় হয়ে উঠছে। কখনো গাছের কাজ, কখনো নিজেদের কাজ, নিজেদের জামা কাপড়ও নিজেদের কাচতে হয়। সব কিছু নিজেরাই হ্যাঁ, আবার ওয়ার্ডেনও আছে, সেও করে দেয়, কিন্তু মাঝের মধ্যেই এদের ট্রেনিং প্রাপ্তর জন্য নিজেদের জামা কাপড় নিজেদের কাচতে হয়। স্বনির্ভর করে তুলতে হবে তো, একদমই। যে জীবনে বড় হওয়ার জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয়। হ্যাঁ, যেমন বিছানাপত্র ঠিকঠাক করে দেওয়ার জন্য ওয়ার্ডেন আছে, কিন্তু তথাপিও সপ্তাহে একদিন করে এরা নিজেরাই ঘর পরিষ্কার করে, নিজেরাই বিছানা পরিষ্কার করে, সেইভাবে নিজেদের জিনিস নিজেরাই গুছিয়ে রাখে। তোমার নাম কি? আমার নাম রাজকুমার বিশ্বাস। রাজকুমার বিশ্বাস। কি করছো তুমি এখন, কি কাজ করছো? এখন ঘাস তুলছি, ময়লা তুলছি। আচ্ছা আচ্ছা, যাক। আমার নাম সোম মণ্ডল। সোম মণ্ডল। আর তোমার নাম? সুধাকর রাজপুত। সুধাকর রাজপুত। তোমাদের এখানে কেমন লাগে? ভালো লাগে। এখানে সবসময় পড়াশোনা করো তো? হ্যাঁ। যাক, তুমি কোন ক্লাস? আমি 8। 8। তুমি? ক্লাস 6। ক্লাস 6। আর তুমি? ক্লাস 5। দূর থেকে লুকিয়ে লুকিয়ে দেখা হচ্ছে নাকি? তোমার নামটা? আমার নাম অভিজিৎ সেন। অভিজিৎ সেন। যাক, দেখেছো এখানে কত ছোট ছোট কিন্তু বাচ্চারা কিন্তু কাজবাজ করে, প্লাস এখানে পড়াশোনা শেখে। বাইরে এদের সরকারি কিন্তু স্কুলও রয়েছে, ভর্তি করিয়েছে। এদের সবারই কিন্তু বাড়ির পরিস্থিতি একদমই কিন্তু খারাপ, ওই জন্য কিন্তু তারা এইখানে থেকে পড়াশোনা করে কিন্তু বড় হচ্ছে। এদের কিন্তু নিজের কাজগুলোকে কিন্তু এরা নিজেদেরই কিন্তু করতে হয়। একদম ছোট থেকে কিন্তু সব নিজের কাজবাজ কিন্তু করেই বড় কিন্তু হচ্ছে এরা। আমার তো খুব সুন্দর একটা লাগছে এদেরকে দেখে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনের মাধ্যমে জানিও। ফুল গাছ কিন্তু রয়েছে পরপর সারিবদ্ধভাবে এইখানটাতে। এইখানে কিন্তু কাজবাজ কিন্তু চলছে এখন। এরাই কিন্তু টোটালি জায়গাটাকে কিন্তু মেনটেনেন্স কিন্তু করে রাখে। এ দেখো, এ দেখো, এখানেও কিন্তু বাচ্চাটা সুন্দরভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করছে। এবার কিন্তু অফিস ঘর দেখানোর পালা চলে এসেছে, সেটা দেখাবো। এবং এখানের শ্রী রামকৃষ্ণ সারদা মন্দিরের কিছু অনুষ্ঠান এবং কর্মসূচি দেওয়া রয়েছে, সেইগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে কিন্তু অনুষ্ঠানে কর্মসূচিগুলো দেওয়া রয়েছে, চাইলে পজ করে কিন্তু তোমরা দেখে নিতে পারো। সামনেই কিন্তু 16ই জুলাই প্রোগ্রাম কিন্তু রয়েছে, জগন্নাথ দেবের পূর্ণ স্নান তিথিতে কিন্তু পালিত হবে। কিন্তু এই ছোট ছোট যে বাচ্চাগুলো বড় হচ্ছে, তাদের কিন্তু শিক্ষক যদি বলতে চাই, এই স্যারই কিন্তু রয়েছেন, তাই তো স্যার? আপনার নামটা স্যার? আমার নাম অরিন্দম ধর। আচ্ছা, এখানে সম্বন্ধে যদি কিছু বলেন তো খুব ভালো হয়। এখানে অ্যাকচুয়ালি এই আমাদের প্রতিষ্ঠা দিবস হবে আর কতদিনের মধ্যেই, আর এই 20-22 দিন বাকি আছে। আচ্ছা, তো আমাদের এই প্রতিষ্ঠানটা টোটাল 2 বছর কমপ্লিট হতে 2 বছর কমপ্লিট হতে যাচ্ছে স্যার। হ্যাঁ, তো সেখানে আমাদের আরও নতুন নতুন কিছু সংযোজন হয়েছে। যেমন আগে এখানে আমাদের ডাইনিং ছিল, নতুন ডাইনিং হয়েছে। হ্যাঁ, যেখানে আমরা আজকে দুপুরের আজ দুপুরে প্রসাদটা হ্যাঁ, পেলাম। হ্যাঁ হ্যাঁ। তারপরে আরও আমাদের গেস্ট হাউসে অ্যাকচুয়ালি আমাদের প্রথমে তো অল্প রুম ছিল, তারপরে 12টা রুম করা হয়েছিল। নতুন করে আবার প্রায় 14টা রুম অ্যাড করা হলো। আচ্ছা, এটা আমাদের এই রথযাত্রা থেকেই সেটা খুলে যাবে, শুরু হচ্ছে সেটা রথযাত্রা থেকে। সব মিলিয়ে আমাদের প্রায় 27টা রুম হয়ে গেল, মানে আমাদের গেস্টদের থাকার জন্য। আচ্ছা হ্যাঁ, তাছাড়া আমাদের একটা খুব বড় কর্মসূচি হয় এখানে, যুব জাগরণ কর্মসূচি। আচ্ছা, এলাকার যুবক ছাত্রছাত্রীদের নিয়ে তাদের আদর্শ ছাত্র জীবন গড়ার লক্ষ্যে আমরা ভর্তি হয়েছি। তো ধ্যান, প্রাণায়াম, হ্যাঁ, যোগা, এগুলো করানো হয়। এইগুলোও এখানে হয়? হ্যাঁ, সবার স্বামী, মানে প্রত্যেক রবিবার 10টা থেকে 11:30 পর্যন্ত এখানে এই জিনিসটা হয়? যুব জাগরণ কর্মসূচি হয়। এছাড়া আমাদের এখানে গীতা ক্লাস হয়। আচ্ছা, গীতা ক্লাসও হয় স্যার? প্রতি রবিবার গীতা ক্লাস হয়। আর রেগুলার তো আমাদের এখানে সন্ধ্যা আরতি, পুজো,
এবং দুবেলায় আমাদের পাঠ হয়। আমি তো আসলাম এই একটা বেলা, কিন্তু এসে এই জায়গাটা সত্যি একটা প্রেমে পড়ে গিয়েছি, কারণ এত সুন্দর নিরিবিলি একটা জায়গা, তার মধ্যে এই ছোট ছোট যে খুদে বাচ্চারা এরা কিন্তু কাজবাজ করছে, প্লাস এই সমস্ত জিনিসগুলো দেখে একটা আলাদাই কিন্তু। ধন্যবাদ স্যার। নমস্কার। এই হচ্ছে প্রসাদ এবং কুপনের কিন্তু সংগ্রহের ঘর রয়েছে এটা। চলো ভিতরে প্রবেশ করি আগে। এখানে লেখা রয়েছে জুতো খুলে কিন্তু প্রবেশ করবেন এই জায়গাতে। এগুলো অ্যাকচুয়ালি কি আছে, আমাদের এই যে রামকৃষ্ণ পল্লীমঙ্গল সমাজ, ঠিক আছে, আমাদের জয়রামবাটি, কামারপুকুর, হারগাছি আশ্রম, ইভেন আমাদের কিছু মায়াপুরেরও প্রোডাক্ট আছে ইসকন থেকে, যে সমস্ত প্রোডাক্ট, আচ্ছা যেমন ঘি, এই যে দেশি গাওয়া ঘি, আচ্ছা, এখানে দেশি গাওয়া ঘিও পাওয়া যাচ্ছে। এই কুলের আচার, তেঁতুলের আচার, লঙ্কার আচার, বেগুনের আচার, মানে সমস্ত ধরনের আচার প্র্যাকটিক্যালি জিনিস এখানে আমরা পেয়ে যাব। এবং মধু, আমাদের কিছু গীতা প্রেসের প্রোডাক্ট আছে, যেমন আপনার শ্যাম্পু, ডেন্টাল ক্রিম, হ্যাঁ, 30 টাকা থেকে শুরু, হ্যাঁ, আপ টু আপনার 270 টাকা অবধি ব্যাগ আছে। ব্যাগ রয়েছে, হ্যাঁ, আর রয়েছে এগুলো ঠাকুরমা স্বামীজি সকলের বই আছে, হ্যাঁ, সেই বইগুলো বিক্রি হয়। আমাদের বই তো উদ্বোধন থেকে আসে, আচ্ছা উদ্বোধন পত্রিকা, সেখান থেকে বই আসে। জপযজ্ঞ করার জন্য বিভিন্ন রকম আসন, মায়েদের চন্দন দাস লাগে, চন্দন দাস, আর ধূপকাঠির তো ভ্যারাইটিস, যা দেখছেন সব ধূপ, এগুলো সব ধূপকাঠি। সব ধূপকাঠি। আচ্ছা, ধূপকাঠি আছে। তারপর বিভিন্ন রকম স্বামীজির বই রয়েছে, মূর্তি বিক্রি হয়। বই তো আছেই, বই একাধিক। এই যে সোমেশ্বরানন্দজির বই আমাদের টোটাল একটা সেলফ, মানে এখানে ডিসপ্লে করা হয়। আচ্ছা তারপরে এই যে ঠাকুরমা স্বামীজির চাবি থেকে আরম্ভ করে, রকেট থেকে আরম্ভ করে পদপান্ত, মানে ঠাকুরের পা বলে, আচ্ছা এই বিভিন্ন রকম পারফিউম থেকে আরম্ভ করে এই যে ওম, ঠাকুরমা স্বামীজির ফটিক, আচ্ছা, এগুলো আবার চন্দন কাঠও রয়েছে, যেমন চন্দন ঘরের কাঠ, কাজে লাগে যেগুলো হ্যাঁ, একদম ঠাকুরের। সমস্ত, এই যে চন্দন দাস, এই যে কর্পূর, সব বিভিন্ন জিনিস, জলাপ ছবিগুলো ঠাকুরমা স্বামীজি। হ্যাঁ, আমাদের 5 টাকা থেকে গীতা পাওয়া যায়। 5 টাকা থেকে গীতা শুরু হচ্ছে। 450 টাকা অবধি গীতা। এই যে 450 টাকার গীতা, এত মোটা ভগবত গীতা, হ্যাঁ, এসব বই বাইরের মার্কেটে কিনতে গেলে এগুলো 1000-1200 টাকা দাম। বিবেকানন্দ হল ঘরের ভিতরটা কিন্তু দেখো কতই না সুন্দর লাগছে চারদিকটা। এখানেই কিন্তু আজকে আমি দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম। তোমরা যদি চাও তো দুপুরে এসে এখানে কিন্তু তোমরা রেস্ট নিতে পারো। প্রসাদের পরে রোদ বৃষ্টির মধ্যে মানুষ কোথায় যাবে, তাই আমরা মানুষের বিশ্রামের জন্য এই জায়গাটাকে নির্ধারিত রেখেছি। এবং বিভিন্ন বাৎসরিক অনুষ্ঠান থেকে শুরু করে ছোটোখাটো অনুষ্ঠানের মধ্যে আমরা এটা কনফারেন্স হিসেবে ব্যবহার করি। এখানে গান বাজনা হয়, মহারাজরা আসলে ওনারা বসে এখানে স্পিচ দেন, ভক্তরা বসে সেগুলো শ্রবণ করেন। আচ্ছা, তোমরা এখানে টোটাল কতজন থাকো এখন? আমরা এখন এখানে 15 জন। 15 জন থাকো। আচ্ছা, তোমাদের এই ঘরটা কি আছে একটু চলো দেখাও দেখি। এইবারে আমাদের স্টাডি রুম, এখানে আমরা পড়াশোনা করি। এখানে তোমরা পড়াশোনা করো এখানে এই আমাদের ঘরটাতে? বই আছে। এখানে তোমাদের বই আছে? হ্যাঁ। আচ্ছা, আর দেখো এখানে আমাদের প্রত্যেক ক্লাসে বই, ব্যাগ। বই ব্যাগ আছে। হ্যাঁ, আর এখানে আমাদের ওই হালকা লাইব্রেরি টাইপের, হুম, আর যদি কেউ কিছু করে হাতের কাজের মতো তেমন এখানে রাখা হয়। বাহ, আর এখানে নিচে ঠাকুরের বই, এটা আচ্ছা, আমাদের প্রতিদিন পড়ানো হয়, সেটা আছে। হুম, আর এখানে তবলাও আছে? হ্যাঁ, আমরা তোমরা তবলাও শেখো? হ্যাঁ, আচ্ছা, আমরা তবলা গান শিখি। ওখানে হারমোনিয়াম, এখানে আমরা পড়তে বসি, এখানে আমাদের পড়ানো হয়। আর ওখানে স্যার বসে, আর রাত্রিবেলা যখন দাদু পাঠ করে তখন দাদু বসে। আর ওই বোর্ডে আমাদের যদি কোনো কিছু লেখানো হয় বা কোনো কিছু বোঝানো হয় তখন ওখানে বোঝানো হয়। আর এখানে আমাদের যেটা গণিতের যে সূত্রগুলো আছে সেগুলো লেখা রাখা আছে। আর এখানে যদি কেউ আঁকে বা কেউ কিছু করে তাহলে এখানে টাঙিয়ে রাখা হয়েছে। ওইদিকেও কি তোমাদের ঘর রয়েছে নাকি? হ্যাঁ, ওখানে আমরা কিছুজন থাকি। আচ্ছা, এখানেও কিছুজন মানে শোয়ার জন্য ঘর রয়েছে? হ্যাঁ। বাহ, এই হচ্ছে কচিকাচাদের ঘর। দেখো কতই না সুন্দর লাগছে। এখানে কিন্তু একটা খাট রয়েছে, এদিকেও খাট রয়েছে, এদিকেও খাট রয়েছে। এরকম কিন্তু জামা টানানোর জন্য হ্যাঙ্গার রয়েছে। তোমরা এখানেই সবাই মিলে শোও, তাই তো? যাক, এর ওপরে হচ্ছে পাখাও রয়েছে। আচ্ছা, এখানে আবার তোমাদের আরতির ড্রেসও রয়েছে, মানে সন্ধ্যা হলে তোমরা কিন্তু সবাই ড্রেস আপ পরে আরতি করতে যাও, তাই তো? 4জন আগে থাকে, আমি
একজন বড় দাদা আছে, আর আমার ক্লাসে একটা বন্ধু আছে আর একটা ভাই। এবার তোমাদেরকে এখানে নয় একটু থাকারও ব্যবস্থা জায়গাটা একটু দেখিয়ে দিই। চলো, থাকার ব্যবস্থা কিন্তু জায়গা কিন্তু তার পাশেই রয়েছে, যেখানে আমি দুপুরবেলা অন্নপ্রসাদ খেতে গিয়েছিলাম সেখানেই কিন্তু তার ওপরেই থাকার ব্যবস্থা কিন্তু এখানে রয়েছে, কিন্তু আনাগোনা রয়েছে, সামনেই কিন্তু থাকার জায়গা। শিশি মায়ের বাগান, তাই তো এই জায়গাটার নাম? অ্যাকচুয়ালি এই জায়গাটা যখন আমরা নিয়েছিলাম তখন এই জায়গাটা আমরা চাষ করতাম, এই জন্য মায়ের বাগান নামকরণ করা হয়েছিল। আর এখন তো গেস্ট হাউস হয়ে গেছে, গেস্ট হাউসের নাম হয়েছে সীমা সারদা ভবন, আর ডাইনিংয়ের নাম হয়েছে স্বামী প্রেমানন্দ ডাইনিং হল। বাহ, আমি প্রেরণানন্দ ডাইনিং হল কিন্তু দেখতেই পাচ্ছি, কারণ জোর কদমে কিন্তু কাজবাজ চলছে। যাত্রা থেকে সেই রুমে মানুষ থাকবে, তার বুকিং অলরেডি নেওয়া হয়ে গেছে, ওয়েটিং লিস্ট চলছে এখন 35 জন। 35 জন? হ্যাঁ। আর এই ডাইনিংয়ের উপরে এদিকটা চলুন, এদিকটা রেডি হয়ে গেছে, দেখি দিতে পারবেন। এই যে রেডি হয়ে গেছে, ফাইনাল রং কমপ্লিট, কালকে এটা ধুয়ে মুছে রোববারে এখানে পুজো হবে। আচ্ছা, যে কোনো ঘর ব্যবহারের আগে আমাদের পুজো হয়। পুজো হয়, হ্যাঁ, এগুলো সব রুম হবে। রুম হ্যাঁ। মানে যেগুলো একদমই নতুন, যেগুলো হচ্ছে জগন্নাথ দেবের রথযাত্রা থেকে একদম চালু হয়ে যাচ্ছে। এই হচ্ছে বড় রুম, দেখতে পাচ্ছি এখন ইনস্ট্রুমেন্ট বসেনি। বেসিনের টপ হবে, ওখানে কোমরটা হ্যাঙ্গিং হবে, ওখানে একটা কাচের পার্টিশন হবে স্নান করার জন্য উপাসটা। আচ্ছা, আর এই জায়গাতে খাট আসবে, এটা হবে বেডরুম। বেডরুম। এই জায়গা প্রথমে কাজবাজ চলছে এখন যা দেখছি। হ্যাঁ, এই ফিনিশিং রং ফিনিশ হয়ে গেছে, লাইট জ্বলছে, দেখছেন না? হুম, এখন জাস্ট টাচ আপ চলছে। থাকতে পারবে আসলে। এটা 3 বেড উইথ 4 বেড। ধরুন আচ্ছা। স্বামী স্ত্রী দুজন একটা বাচ্চা, অথবা মা বাবা স্বামী স্ত্রী দুজন এরকম আসলো, তাদের জন্য 4 বেড। আচ্ছা, নতুন হয়েছে এখানে বেড পাতলে কিন্তু 3 থেকে 4 জন কিন্তু তোমরা থাকতে পারবে। আর এদিকে হচ্ছে ওয়াশরুম, রুমের সাথে অ্যাটাচ ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুমের জায়গাটা দেখো, আর সুন্দর একটা ভিউ পাবে, সামনে যেহেতু রোড, আর এরকম কিন্তু পরিবেশ চারদিকে দেখো। যেখান থেকে তোমরা একদম এখানের মন্দিরের দর্শন কিন্তু নিতে পারছো, এইখান থেকে দূর থেকে কিন্তু মন্দির দেখা যাচ্ছে, যেহেতু গাছপালা রয়েছে চারদিকে কিন্তু সবুজ অভয় অরণ্যে কিন্তু পুরো ভরা। স্টাফ রুম, কারণ আচ্ছা, এটা আপনাদের স্টাফ রুম? হ্যাঁ, তাদেরকে পরিচালনা করার জন্য তো লোকের দরকার। হুম, হ্যাঁ। আচ্ছা, এখানে 3 থেকে 4টে 4 বেড রয়েছে। ডবল বেড, এটা 2 বেড। এইরকমই প্রতিটা রুমের ক্যাপাসিটি। মা সারদা ভবন। আচ্ছা, এই হচ্ছে সীমা সারদা ভবন। রুমটা একদম পুরো রেডি রুম, তাই তো? রেডি। 3 নম্বর রুম, এদিকে কিন্তু 2 নম্বর রুম, এদিকে 1 নম্বর। তাহলে আমরা আজকে কিন্তু আমরা সবার ফার্স্ট 1 নম্বর রুম। এই হচ্ছে রুম, রুমে সবার ফার্স্ট ঢুকেই দেখছি কিন্তু এখানে একটা বেড পাতা রয়েছে, আর এরকম কিন্তু জানলা রয়েছে চারদিকে। এদিকে কিন্তু এসি রুম রয়েছে এটা, আর দুটো কিন্তু পাখা রয়েছে, আর এদিকে একটা মিরর রয়েছে, এদিকে কিন্তু ওয়াশরুম রয়েছে। এরকম সুন্দরভাবে কিন্তু ক্যালেন্ডার রয়েছে, দেখো যেদিকে তাকাবে ঠাকুরের কিন্তু ছবি রয়েছে। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমে ঢোকার সঙ্গে সঙ্গে দেখতে যা পাচ্ছি নিট আর ক্লিন, উপরে কিন্তু গিজারও লাগানো রয়েছে, কুমোটও লাগানো রয়েছে, এরকম অ্যাক্টিভিটিতে কিন্তু রয়েছে। তৈরি। আচ্ছা। আচ্ছা, শুধু বেডের ডিফারেন্স আছে, কোনোটা 3 বেড, কোনোটা 4 বেড, ঠিক আছে? এবং আমাদের এই রুমের চার্জ নেওয়া হয় পার ডে পার হেড 400 টাকা। চার্জেস নিই 400 টাকায় এরকম রুম পাওয়া যাবে? হ্যাঁ, 400 টাকায় নন এসি, আর এসির ক্ষেত্রে 600 টাকা। এসি ক্ষেত্রে 600 টাকা 600 টাকা। মাথা পিছু করে। কিন্তু ইনক্লুডিং ফুডস, এর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট, আচ্ছা। ব্রেকফাস্ট, চা, হ্যাঁ, তারপরে এই দুপুরে আজকে আপনি প্রসাদ পেলেন সর্বসাধারণের সঙ্গে ভোগ। হুম, বিকালবেলা 5:30টার সময় গেস্টদের জন্য চা, বিস্কুট উইথ মুড়ি, তেলে ভাজা, চপ, সিঙ্গাড়া এসবের ব্যবস্থা থাকে। আবার রাত্রি 9টার সময় ডিনার হয়। সেই ডিনারে আমাদের আবাসিক উইথ গেস্ট, আবাসিকরা যা খাবে গেস্টরাও তাই খাবে, গেস্টরা যা খাবে আবাসিকরাও তাই খাবে। মানে ভাত রুটির অপশনটা রয়েছে সব available। আচ্ছা। এবং রাতের ক্ষেত্রে মাছ, মাংস, ডিম অব্যাহত, বুঝতে পারছেন তো? আচ্ছা, প্রতিদিন 5 দিনের শিডিউলে মাছ, মাংস, ডিম অব্যাহত, 2 দিন শুধু নিরামিষ, 7 দিনে 2 দিন নিরামিষ। আচ্ছা। আচ্ছা, আপনি কি বলতে চাচ্ছেন এখানে যারা বয়োজ্যেষ্ঠরা মানুষ আছে, হ্যাঁ। বা যারা ভিডিওটা দেখে আসবে, হ্যাঁ। তারা কি আসবে? অবশ্যই এরকম সুন্দর একটা জায়গায় অবশ্যই আসবে। আমাদের হুইল চেয়ারের ব্যবস্থা আছে, আমরা হেল্পফুল, তাদেরকে হেল্প করি, কেন আসবে না? আর আশ্রম
বা ঠাকুরের জন্য, মানে ঠাকুরের কাছে যারা আসে তারা সাধারণত একটু বয়স্ক, একদমই একদমই হয়। তাদের জন্যই কিন্তু তাদের আজকে জন্যই উৎসর্গ করেই কিন্তু আজকে এই ভিডিওটা আমাদের বানানো। এখানে মন্দিরটা আপনি দেখেছেন, সেখানে শান্তির মানে আভাস, শান্তির পরিবেশ, সেখানে বসে জপ ধ্যান করা, একদম মুক্ত বাতাসে ঘোরা, আমাদের এখানে সবুজের সমস্ত ভিউ, এগুলো তো আপনি দেখেছেন। আমি কিন্তু এখন উপরে উঠে আসলাম যেখানে আবাসিক ভবনটা রয়েছে, যেখানে থাকার জায়গা রয়েছে তার ছাদের ওপর থেকে। ছাদের ওপরের ভিউটা জাস্ট একবার দেখে নাও, অসাধারণ কিন্তু ভিউ। কিন্তু প্রচুর সংখ্যক কিন্তু আম গাছ দেখতে পাচ্ছি এই জায়গাতে, আর এখান থেকে কিন্তু দূরে মন্দিরটাও কিন্তু দেখা যাচ্ছে, সঙ্গে সঙ্গে দূরে ওই মন্দির দেখো কতই না সুন্দর লাগছে, মন্দিরের চূড়াটা কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। যারা এই বয়োজ্যেষ্ঠ মানুষরা আমার এই ভিডিওটা দেখছেন তাদের কাছে অনুরোধ রইল একবারের জন্য হলেও এই জায়গাতে এসে একবার ঘুরে যান। যদি ভালো না লাগে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে আমাকে বলতে পারেন। একটা দিনের জন্য থাকার জায়গা, খুবই সুন্দর জায়গা, মাথাপিছু কিন্তু 400 টাকা করে কিন্তু এখানে লাগবে যদি আপনারা থাকতে চান তো, এবং 4 বেলা উইথ খাওয়া দাওয়া, শুনে নিলে। থেকে তোমরা শুধু মন্দিরের ভিউটা নাও, কতই না সুন্দর লাগছে দেখো মন্দিরের সামনের দিকটা। বর্ধমান থেকে এখানে এখানে কাছে দিদি বাড়ি রয়েছে। আচ্ছা, এই জায়গা থেকে আপনারা আসেন? আচ্ছা, আপনি কেমন লাগছে বলুন এই জায়গাতে মন্দিরটা দেখে? এই জায়গাটা আচ্ছা, আমার বাড়িতে যারাই কুটুম আসে আমি এখানে নিয়ে আসি ভালো লাগে। টাটা টাটা। তবে এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনের মাধ্যমে কিন্তু আপনারা জানাবেন। বয়োজ্যেষ্ঠ মানুষদের জন্য কিন্তু আজকের আমার এই ভিডিওটা, যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে কিন্তু প্লিজ লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার অন্তত করবেন, আর কিছু মানুষের কাছে পৌঁছে দেবেন ভিডিওটা যদি পারেন তো। এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে কিন্তু নেক্সট ভিডিওতে। ততদিনে কিন্তু জন্য ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। টাটা। এখান থেকে এবার বিদায় নেওয়ার পালা, আসছি নেক্সট কোনো ভিডিওতে। টাটা।